কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেতে চান, কারণ ফেসবুকের আর্নিং বা ইউটিউবের আর্নিং এখন আমাদের একটা সোর্স, যেখান থেকে আমরা কিন্তু ঘরে বসে আর্ন করতে পারি। আমাদের অবসর সময়কে কাজে লাগিয়ে আমরা ইউটিউব এবং ফেসবুক থেকে আর্ন করতে পারি। আজকে আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার প্রপার গাইডলাইন সমূহ নিয়ে আলোচনা করব, যে ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাজি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি খাসি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই গাইডলাইনটা অনেক বেশি জরুরি। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখন আর আগের মতো নেই। এখন তারা তাদের অ্যালগরিদমে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। আর সেই পরিবর্তনের মধ্যেই প্রধান ও অন্যতম যে নামটা দিয়েছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। অর্থাৎ আগে তারা রিল, ইনস্ট্রিম অ্যাড, বোনাসেস, সাবস্ক্রিপশন ইত্যাদি ফাংশনগুলোর সাহায্যে তারা কিন্তু মনিটাইজেশন দিয়েছে আগে, বাট এখন কিন্তু তারা এই সবগুলোকে কনজিউম করে একটা মনিটাইজেশনে আওতাভুক্ত করেছে, আর সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এটা কিছুটা ইউটিউব অ্যালগরিদমের মতো। ইউটিউবে যেমন আমরা যে কোনো একটাতে মনিটাইজেশন পেলে আমাদের সকল মনিটাইজেশন সেক্টরগুলো ওপেন হয়ে যায়, ঠিক তেমনিভাবে ফেসবুকে একটা কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনি সকল কন্টেন্ট থেকে, মানে সকল সোর্স থেকে, এভরি সোর্স থেকে আপনি কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে আর্ন করতে পারেন। আর সেটা কিভাবে? কন্টেন্ট মনিটাইজেশনের যে অ্যালগরিদমটা এসেছে, সেখানে আপনি যদি একটা কন্টেন্ট মনিটাইজেশন যদি পান, তাহলে আপনি যদি পোস্ট করেন সেখান থেকেও আর্ন করতে পারবেন। যদি আপনি ছবি পোস্ট করেন সেখান থেকেও আপনি আর্ন করতে পারবেন। যদি আপনি স্টোরি পোস্ট করেন সেখান থেকেও আপনি আর্ন করতে পারেন। যদি আপনি লেখালেখি পোস্ট করেন সেখান থেকেও আপনি আর্ন করতে পারেন। আপনি বড় ভিডিও, লং ভিডিও যদি আপলোড করেন সেখান থেকেও আপনি আর্ন করতে পারেন। এবং শর্ট ভিডিও থেকে, রিল থেকেও আপনি আর্ন করতে পারেন। কিন্তু সেই আর্নিংয়ের সেক্টরগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। এখন কন্টেন্ট মনিটাইজেশনে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে রিলের মাধ্যমে, কিছুদিন আগেও 2025-এর আগেও রিলের মাধ্যমে হিউজ পরিমাণে একটা আর্নিং করা যেত, বাট এখন শুধুমাত্র রিল আপলোড করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। রিলের যে আর্নিংটা সেটা কিছুটা কমিয়ে দিয়েছে। আর তারা লং ভিডিওর ক্ষেত্রে বা ছবি পোস্টের ক্ষেত্রে তারা আর্নিংটা বাড়িয়ে দিয়েছে। কেন বাড়িয়ে দিয়েছে? বিকজ অফ তাদের মূল উদ্দেশ্য কি? তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপন রান করানো, অর্থাৎ পাবলিসিটি বাড়ানো, পণ্যের পাবলিসিটি বাড়ানো। আর সেটা তখনই পসিবল হয় যখন একটা লং ভিডিও অনেক বেশি ভালো ভিউ জেনারেট করে এবং সেখানে তারা সেই পণ্যের বিজ্ঞাপনটা শো করতে পারে। আর সেই পণ্যের বিজ্ঞাপন শো করার মাধ্যমে যে আর্নিংটা হয়, সেই আর্নিংটার একটা শেয়ারিং কিন্তু তারা নিচ্ছে এবং আপনাকেও দিবে। সেই ক্ষেত্রে বিজ্ঞাপনই যদি ভালোভাবে প্রচার না হয় রিলের মাধ্যমে, তাহলে তো আলটিমেটলি তাদের লস প্রজেক্ট। দ্যাটস ওয়াই তারা কিন্তু লং ভিডিওতে আর্নিংটা বেশি দিয়েছে এবং ছবি পোস্টের মাধ্যমে আর্নিংটা ভালো দিয়েছে। ছবি, স্টোরি বা রিলের মাধ্যমে যে আর্নিংটা হয়, লং ভিডিও থেকে তার আর্নিংটা অনেক বেশি হয়। আপনি যদি লং ভিডিও ভালোভাবে পোস্ট করতে পারেন বা প্রপার ভ্যালুয়েবল এন্টারটেনমেন্ট বা এডুকেশনাল কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে সেখানে যদি ভালো ভিউ জেনারেট হয়, তখন কিন্তু আপনি সেই লং ভিডিও থেকে ভালো একটা আর্নিং করে নিতে পারেন, ভালো একটা ডলার ইনকাম করতে পারেন। আর সেই কাজটা করার জন্য আপনাকে কি করতে হচ্ছে? সেই কাজটা করার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে। আর ফেসবুকে অ্যাক্টিভ থাকার উপায় হচ্ছে আপনি প্রথমত একটা ব্র্যান্ড পেজ ওপেন করে নেবেন। আপনি প্রোফাইলকে প্রফেশনাল মোড অন করেও সেখান থেকে আপনি আর্ন করতে পারেন। পেজকে প্রপার সেটিং করে নিতে হবে, অর্থাৎ প্রপার এসইও করে নিতে হবে। একটা নিচ ধরে আপনি কাজ করবেন। এখন কিন্তু এলোমেলো কাজ করলে আপনি কখনোই সেই কন্টেন্ট থেকে ভালোভাবে এগিয়ে যেতে পারবেন না। হ্যাঁ পারবেন, তবে সেটা অনেক স্লো গতিতে আগাবে। আপনি যদি একটা নির্দিষ্ট নিচ ধরে কাজ করেন ফেসবুকে, তখন কিন্তু আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাবে এবং সেই সঠিক দর্শকগুলো যখন আপনার কন্টেন্ট দেখে পছন্দ করবে, তখন সেই ক্যাটাগরির যে ভিউয়ার্সটা রয়েছে তারা কিন্তু আপনাকে ফলো করবে এবং আপনার কন্টেন্টগুলো দেখবে। আর যখনই আপনার কন্টেন্টের ভালো ভিউ জেনারেট হবে, তখন সেখান থেকে আপনি ভালো একটা আর্নিং করে নিতে পারেন। এখন আপনারা খেয়াল করে দেখবেন, আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনাকে আসলে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। কেননা আপনি যদি সচেতন না থাকেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলতে হবে। ফেসবুকের গাইডলাইনের মধ্যে যা যা রয়েছে সেগুলো নিয়ে আমি আগেও ভিডিও পোস্ট করেছি, বাট আপনাদের সুবিধার্থে জানার জন্য আমি আবারও একটু হাইলাইট করছি। সেটা হচ্ছে, কোনো রকম কোনো ভায়োলেশন করা যাবে না, মিসলিডিং করা যাবে না, মিস ইনফরমেশন করা যাবে না, স্ট্যাটিক ভিডিও আপলোড করা যাবে না, স্ট্যাটিক টেক্সট মনিটাইজ করা যাবে না। এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন মেইন কথা হচ্ছে এগুলো আপনি কোথা থেকে জানতে পারেন। আমি আপনাদেরকে ওয়েটা দেখাচ্ছি যেখান থেকে আপনারা কিন্তু এই গাইডলাইন সমূহ জানতে পারেন। আমার ভিডিও দেখে কিন্তু আপনি জানতে পারবেন, সেই সাথে অ্যাজ ওয়েল এজ আপনি নিজেও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে গাইডলাইনগুলো, সেগুলো কিন্তু আপনি জানতে পারেন। সেই জন্য আপনি কোথায় চলে যাবেন? আপনি চলে যাবেন যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন, সেই কমিউনিটি গাইডলাইনে চলে যাবেন। গাইডলাইনে যাওয়ার পর এখান থেকে তারা কিন্তু আপনাকে বলেই দিবে যে আপনার আসলে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভালো করে রিড করে নেবেন যে আপনার কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। তো এই গাইডলাইনগুলোর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে যে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন আসলে পাবেন না, সেগুলো কাজ না করলে বাকি সব কাজগুলো কিন্তু আপনি করতে পারছেন। তো সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন দ্যাট নট অ্যালাউড, দেখুন এখানে বলা রয়েছে যে ধরনের কন্টেন্টগুলো মনিটাইজেশনের জন্য অ্যালাউড নয় সেগুলো কি কি। দেখুন এখানে বলেছে তারা কন্টেন্ট দ্যাটস নট অ্যালাউড, যেগুলো অ্যালাউড নয়। তাহলে কোনগুলো অ্যালাউড নয় সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো এখান থেকে আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন।
এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনগুলো অ্যালাউড অ্যান্ড কোনগুলো অ্যালাউড নয়। এই পুরো বিষয়টা যদি আপনি জানেন বা পড়ে নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোন কাজগুলো আপনাকে করা যাবে না। এই জাস্ট একটু হাইলাইট করে যাচ্ছে, এখান থেকে তো আপনারা পড়তেই পারবেন, বাট আমি আপনাদেরকে একটু হাইলাইট করে বলে দিচ্ছি। দেখুন এখানে বলেছে কোনো ধরনের কোনো হার্ম অ্যান্ড প্রমোটিং ক্রাইম ডেঞ্জারাস অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রড, এই ধরনের কন্টেন্ট যদি আপনার কন্টেন্টে থাকে বা আপনার পেজ বা প্রোফাইলে থাকে তাহলে কিন্তু সেই ধরনের কন্টেন্ট কখনোই মনিটাইজেশন পাবে না। অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস, স্ক্যাম করা যাবে না, ডিসেপটিভ প্র্যাকটিস যেগুলো রয়েছে সেগুলো করা যাবে না। অ্যান্ড দেন রেস্ট্রিক্টেড গুডস অ্যান্ড সার্ভিস ভায়োলেন্স অ্যান্ড ইনসেন্টিমেন্ট অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লোশনস। অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লোশন মানে হচ্ছে আপনার এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেটা হচ্ছে বাচ্চাদের জন্য বা কিডসদের জন্য অ্যালাউড নয়, কিংবা সেক্সুয়াল কোনো বিষয়কে হাইলাইট করতেছে। এই ধরনের কোনো কাজই কিন্তু আপনাকে করা যাবে না আপনার পেজ বা প্রোফাইলে। অ্যান্ড দেন বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট, কোনো রকম কোনো বুলিং বা হ্যারাসমেন্ট করা যাবে না। আপনার কন্টেন্টের থ্রু যদি এমন হয় যে কাউকে বুলিং করা হচ্ছে বা হ্যারাসমেন্ট করা হচ্ছে তাহলে কিন্তু সেই ধরনের কন্টেন্ট দ্বারা আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। নুডিটি থাকা যাবে না এবং হিউম্যান এক্সপ্লয়টেশন, সুইসাইড থাকা যাবে না, অর্থাৎ কাটা ছেঁড়া বা সুইসাইড করার দৃশ্য বা হার্মফুল কোনো কিছু দৃশ্য আপনার কন্টেন্টে থাকা যাবে না। আপনার সেটা ভিডিও হোক, ছবি হোক বা আপনার রিল হোক, সেগুলোতে কিন্তু এই ধরনের কন্টেন্ট দেওয়া যাবে না। সেলফ ইনজিউরি অ্যান্ড ইটিং ডিসঅর্ডার, অর্থাৎ নিজেকে হার্ম করা বা হার্মফুল কোনো কন্টেন্ট বা অস্বাস্থ্যকর কোনো কিছুই আপনাকে আপনার কন্টেন্টের থ্রু বা আপনার পেজ বা প্রোফাইলে পোস্ট করা যাবে না, সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আরও যে বিষয়গুলো রয়েছে জাস্ট আমি বাংলাতে আপনাদেরকে একটু হাইলাইট করে যাচ্ছি, যেগুলো আপনি শুনলে বা একটু পড়ে নিলে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যেমন হেটফুল কন্ডাক্ট, ঘৃণাত্মক বা আক্রমণাত্মক কোনো কাজ আপনাকে করা যাবে না। সেই সাথে প্রাইভেসি ভায়োলেশন করা যাবে না, কারো প্রাইভেসি ভঙ্গ করা যাবে না। ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট দেওয়া যাবে না, অর্থাৎ শুধুমাত্র ভিজুয়াল কোনো কন্টেন্ট আপনাকে শুধু পোস্ট করা যাবে না অ্যাজ এ ভিডিও থ্রো। কোনো স্প্যাম অ্যাক্টিভিটি করা যাবে না, অর্থাৎ সাব ফর সাব বা একই জিনিস বারবার করা বা একই বিষয় বারবার উপস্থাপন করা, সে ধরনের কাজ কিন্তু আপনি আপনার কন্টেন্টে করতে পারবেন না। লোকালি ইলিগেল কন্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবেন না বা আপনার পেজ বা প্রোফাইলে আপনি আপলোড করতে পারবেন না। ফেসবুকে অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে আপনাকে সচেতন থেকে কাজ করতে হবে, ভায়োলেশন করা যাবে না। মারধর, কাটাছেঁড়া, রক্তাক্ত কোনো সিনারি দেওয়া যাবে না। একজন আরেকজনকে আক্রমণাত্মক কোনো কন্টেন্ট বা কমেন্ট করা যাবে না। এই ধরনের ভায়োলেশন করলে কিন্তু আপনি আপনার ফেসবুক বা পেজ থেকে আপনি কিন্তু কখনোই আর্ন করতে পারবেন না বা ওই পেজ বা প্রোফাইল মনিটাইজেশনই দিবে না। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এই যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো যদি আপনি প্রপার নিয়মে করেন এবং সঠিক নিয়মে কাজ করে যান তাহলে অবশ্যই খুব রিসেন্টলি, যেহেতু তাদের কোনো ক্রাইটেরিয়া সেট আপ করা নাই, সেহেতু আপনি কিন্তু এই কন্টেন্ট আপলোড করার মাধ্যমে কি সেটা রিল, পোস্ট, লং ভিডিও এবং ছবি, লেখা এবং স্টোরি, এগুলো পোস্ট করার মাধ্যমে, নিয়মিত কাজ করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। পাওয়ার পর আপনাকে কিভাবে সেট আপ দিতে হবে সে বিষয় সম্পর্কে আপনাকে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার পর আপনারা যেভাবে সেট আপ দিবেন সেটা হচ্ছে আপনারা ফেসবুক থেকে খুব সহজেই সেট আপটা করে নিতে পারেন। আমি সেট আপের কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে আপনারা সেট আপটা করে নেবেন। সেট আপ করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মনিটাইজেশন সেক্টরে। সেখানে আপনারা শুরুতেই দেখবেন যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে বলবে, তো সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা প্রপার ওয়েতে সঠিক নিয়মে দিয়ে দিবেন, কেননা এগুলো ইনফরমেশন যদি আপনি রং করেন বা ভুল করেন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে হ্যাসেল পোহাতে হবে। এই জন্য আপনি কি করবেন দেখুন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কাজ ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আপনার কাজটা করবেন। লিগ্যাল ফার্স্ট নেম, অবশ্যই আপনার যে স্মার্ট কার্ডটা রয়েছে সেই স্মার্ট কার্ড অনুযায়ী আপনি আপনার নামটা প্রোভাইড করবেন। ডেট অফ বার্থ আমি এখানে দিয়েছি এবং কান্ট্রি যেটা রয়েছে আমার কান্ট্রিটা কিন্তু আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ট্যাপ করে নিব। নেক্সটে ট্যাপ করার পর আমার সামনে যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা এমন, এবং সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অবশ্যই আপনারা খেয়াল করে এখানে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়ালটা সেট আপ করে দিতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এই ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি আপনারা অন্য কোনো কিছু সেট করে দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট থেকে আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন না, কারণ সেটা আর এটাকে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল সেট করে দিতে হবে। এরপর আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে আপনি জাস্ট দেখবেন ইন্টার ইউর ইনফো, মানে আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিতে হবে। এখানে আমার ফার্স্ট নেমটা আছে, লাস্ট নেমে আমি আক্তার দিয়ে দিব, আমার নামের পরের অংশটা দিয়ে দেওয়ার পর এখান থেকে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানাটা আপনাকে সঠিকভাবে দিতে হবে, যেটা আপনার স্মার্ট কার্ড অনুযায়ী। তো স্মার্ট কার্ড অনুযায়ী ঠিকানাটা দেওয়ার জন্য আমি আমার ঠিকানাটা স্মার্ট কার্ড অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো আমি আমার ঠিকানাটা এখানে সেট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট সিটিটাকে দিয়ে দিব, সিটি আমার গাজীপুর এবং স্টেট হচ্ছে ঢাকা ডিভিশন অ্যান্ড জিপ পোস্টাল কোড হচ্ছে 1740। সেক্ষেত্রে আমার নাম্বারটা আমি এখানে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর আমি আমার ইমেল যেটা রয়েছে ইমেলটা আমি এখানে সেট করে দিলাম। আমি এখানে ইমেলটা আমার দিতে হবে, এখানে যে ইমেল অপশনটা রয়েছে এখানে অবশ্যই আপনাকে ইমেলটা সেট করে দিতে হবে অ্যান্ড দেন এখান থেকে আপনাকে টিন সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো টিন সার্টিফিকেটটা আমি অলরেডি এখানে নোটপ্যাডে লিখে রেখেছি যাতে আমার প্রবলেম না হয়।
বা আমি অনায়াসে এখান থেকে কপি করে নিতে পারি। তো এখান থেকে আমি জাস্ট আমার যে টিন নাম্বারটা রয়েছে সেটা আমি কপি করে নিয়ে নিব। কপি করে নিয়ে আমি এখানে আমার যে টিন নাম্বার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের যে ঘরটা রয়েছে এখানে আমি পেস্ট করে দিব। তো আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচে চলে যাব। এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আমাদের কোনো কিছু দিতে হবে না। অ্যান্ড দেন এখান থেকে বাই ক্লিকিং দ্য বক্স আই সার্টিফাই দ্যাট দ্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইন্টার দ্য ফার্স্ট ফ্লো, এটা এখানে যে চেক বক্সটা রয়েছে সেই চেক বক্সটাকে আপনাকে টিক মার্ক দিয়ে নিতে হবে। তো এখানে নেক্সট করে নিলাম। নেক্সট করে নেওয়ার পর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানটাতে আপনাকে আপনাকে ব্যাংক লিঙ্ক যুক্ত করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করতে হবে। আপনি যে আর্ন করবেন সেখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যুক্ত করে দিতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো হয়তো ইসলামী ব্যাংক নয়তো বা এক্সিম ব্যাংক সেট করতে পারেন, যেখানে কিন্তু খুব সহজে অনায়াসে কোনো রকম ডিলে ছাড়া আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। কোনো রকম কোনো ঝামেলা হবে না, আপনি অনায়াসে আপনার ব্যাংক থেকে আপনি টাকাটা তুলে নিতে পারবেন। তো এখানে এই অপশনটাতে এসে আপনাকে এখান থেকে এই যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনাকে ট্যাপ করে নিতে হবে। তো এখানে আমি ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নেবার পর জাস্ট ওরা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে। তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হচ্ছে এখানে ব্যাংকের যে সুইফট কোডটা আছে সেটা দিবেন। সুইফট কোড আপনারা আসলে কীভাবে পাবেন, তো আমার ব্যাংকটা হচ্ছে ইসলামী ব্যাংক। তো আমি ইসলামী ব্যাংকের যে সুইফট কোডটা রয়েছে সেই সুইফট কোডটা আমি গুগল থেকে ব্রাউজ করে নিয়ে আসবো। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। দেখুন ক্রোমে গিয়ে জাস্ট আমি এখানে সার্চ করব ইসলামী ব্যাংক সুইফট কোড, ইসলামী ব্যাংক সুইফট কোড। তো ইসলামী ব্যাংক সুইফট কোড লিখে যখন আমি সার্চ দিলাম এখানে কি দেখুন এখানে কিন্তু অলরেডি সুইফট কোডটা চলে এসেছে IBBL BDDH। তো আমি এখান থেকে জাস্ট এতটুকু কপি করে নিব। কপি করে নিলাম। আপনারা আপনাদের ব্যাংক লিখে সার্চ করবেন, ব্যাংকের নাম লিখে সুইফট কোড কত এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এভাবেই সুইফট কোডটা চলে আসবে। তো চলে আসার পর সেই কোডটা আপনারা কপি করে নিয়ে আপনারা জাস্ট এখানটাতে পেস্ট করে দিবেন। এই যে সুইফট কোড দেওয়ার যে জায়গাটা রয়েছে এখানটাতে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা এখানে আপনি আবার পেস্ট করে দিবেন। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে অলরেডি আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে জাস্ট পেস্ট করে দিব। এখানটাতে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে আমার কাজ হচ্ছে নেক্সট। জাস্ট এখানে আমার কাজ হচ্ছে নেক্সট লিঙ্ক পে আউট মেথড যে অপশনটি রয়েছে লিঙ্ক পে আউট মেথড এইখানটাতে ট্যাপ করে নিব। এখানে ইনফরমেশনগুলো আরেকটু রিচেক দিয়ে নেবেন। তো আমিও রিচেক দিয়ে নিলাম। দেওয়ার পর দেন লিঙ্ক পে আউট মেথড এখানে আপনি ট্যাপ করে নেবেন। কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে আপনাকে এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই অনেক সচেতনতার সাথে আপনাকে ইনপুট করতে হবে। দেন অ্যাড ইউর ট্যাক্স ইনফো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাড ট্যাক্স ইনফো এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ট্যাপ করে নেবার পর আপনার সামনে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। দেন কন্টিনিউ অ্যাজ এ হাসি এটা কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন। এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আপনি কি করবেন, এখানে আর ইউ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্স কিনা, তো এখান থেকে আপনি নো ট্যাপ করবেন। নো ট্যাপ করার পর আপনার সামনে আরও একটি অপশন আসবে, এখান থেকে আপনি নো ট্যাপ করে দেবেন। নো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ট্যাপ করবেন। নেক্সটে ট্যাপ করার পর আপনার সামনে আরও একটি ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসটা আসতে একটু সময় নেবে, বাট আপনারা ওয়েট করবেন ধীরস্থিরে, অন্য কোথাও যাবেন না, জাস্ট এটার জন্য ওয়েট করবেন। তো আমার সামনে অপশনগুলো চলে এসেছে। এখান থেকে দেখুন আমার নাম দেখা যাচ্ছে, অ্যাজ ওয়েল এজ এখানে আমার কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে বলা হয়েছে। তো আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করার জায়গায় ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর একটু নিচের দিকে চলে আসবেন। চলে এসে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে আর কোনো কাজ নেই, জাস্ট নেক্সটে ট্যাপ করে নেবেন। নেক্সটে ট্যাপ করার পর এখানে দেখুন আপনার কান্ট্রি, আপনার অ্যাড্রেস এগুলো সব কিছু দেখাবে। অ্যান্ড দেন আপনি কি করবেন, আপনি হচ্ছে এখান থেকে নিচে নেক্সট যে অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে ট্যাপ করে নেবেন। নেক্সট অপশনে ট্যাপ করার পর আপনাকে এই অ্যাড্রেসটা পার্মানেন্ট মেইলিং অ্যাড্রেস কিনা সেটাকে কনফার্ম করতে বলা হবে। এখান থেকে নেক্সটে ট্যাপ করে নেবেন। নেক্সটে ট্যাপ করার পর আপনি এখান থেকে যে জিরো অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইনসাইড ইউনাইটেড স্টেট, তো এটা দেওয়ার পর দেন নেক্সট ট্যাপ করে নেবেন। নেক্সট ট্যাপ করার পর এখান থেকে আপনাকে জাস্ট একটু নিচের দিকে ট্যাপ করতে হবে। নিচের দিকে ট্যাপ করার পর এখানে একটি অপশন রয়েছে, আপনি এখানে চেক বক্সে টিক মার্ক দিয়ে নেবেন। দেওয়ার পর আপনার যে সিগনেচারটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে নেবেন। এখানে দেখুন আমার নামটা আমি দিয়ে নিব ক্যাপিটাল লেটারে। এখানে আমার নামটা আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কি করব, নেক্সট অপশনে ট্যাপ করে নিব। নেক্সট অপশনে ট্যাপ করার পর জাস্ট আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দ্যাটস গুড। এখানে দেখুন আমার সামনে এই যে ইন্টারফেসটা চলে এসেছে। দ্যাট আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে। অ্যান্ড দেন আপনি কি যেটা করবেন সেটা হলো সাবমিট ফর্ম অপশনে ট্যাপ করে দিবেন। তো সাবমিট ফর্ম অপশনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি ইন্টারফেস দেখাবে, আপনি কনফার্মেশনটা দেখাবে, আপনি যে কাজটা সফলভাবে করেছেন সেটা আপনাকে দেখাবে। ট্যাক্স ইনফরমেশন যেটা সেটাও সাবমিট হয়ে যাবে। সো দেন আপনার এই পুরো কাজটা যে কমপ্লিট হয়েছে, দেখেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, এখানে কিন্তু তারা এখানে শো করছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তো এটা হওয়ার পর দেন হচ্ছে আপনি ডান অপশনে ট্যাপ করে দিবেন। ব্যাস, তো আমার হোল প্রসেস কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে কন্টেন্ট আপলোড করার মাধ্যমে
কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেতে পারেন। আমার কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের সকল সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও কিন্তু এভাবে কন্টেন্ট আপলোড করার থ্রুতে আপনাদের পেজ বা প্রোফাইল থেকে আপনারা খুব সহজেই টাকা আর্ন করতে পারেন। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।